সম্প্রতি ভারতে আমাদের রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হয়েছে। এতে আমাদের করণীয় কি এবং কটূক্তি করা ব্যক্তিদের শাস্তি কি হবে ইসলামের আলোকে? দেখুন, মুসলমানদের একটা জায়গা আছে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, সম্মান, আবরু। এই জায়গাটাতে মুসলমান কোনো কম্প্রোমাইজে যেতে পারে না। সব জায়গাতে যা ছাড় দিতে পারে বা না পারে, এই জায়গায় মুসলমানের ছাড়ের কোনো সুযোগ নেই। সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম একমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তিকারীর শাস্তি হলো চরম শাস্তি, মৃত্যুদণ্ড। অনেক ইমামদের মতে তো এই লোক তওবা করলেও আল্লাহর কাছে তওবা কবুল হবে, আখিরাতে সে নাজাত পাবে, দুনিয়াতে শাস্তি তাকে ঠিকই পেতে হবে। যদিও এর বিপরীত মত রয়েছে যে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন সব অপরাধের মতো। বিষয়টা এতটাই জঘন্য যে তওবা করলে আখিরাতে আল্লাহ তওবা কবুল করবেন এবং সে জাহান্নামে হয়তো যাবে না, কিন্তু দুনিয়াতে তার শাস্তি ঠিকই কার্যকরের কথা একটা শক্তিশালী মত রয়েছে আমাদের। তো এই যে ব্যাপারটা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার বিষয়ে মুসলমান সবচাইতে সিরিয়াস থাকবে। আর ভারতের যে পুরোহিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করেছে, তার বিরুদ্ধে আমরা দেখেছি যে মুম্বাইতে মানুষ জমায়েত হয়েছে, খুবই ফেটে পড়ছে। আমাদের দেশ থেকেও আমাদের আওয়াজ তোলা দরকার যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, মুসলমান তার জন্য কষ্ট অনুভব করবে এবং তার ক্ষোভের কথা সে প্রকাশ করবে। তার সাধ্য অনুযায়ী সে অন্যায়কে প্রতিহত করা, এর বিরুদ্ধে প্রতিবাদ করার সে চেষ্টা করবে। এটা আমাদের ঈমানের দাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। কোনো মানুষের সন্তান, বাবা মা এবং সকল মানুষের চাইতে প্রিয় নবীজি যদি তার কাছে প্রিয় না হয়, সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বিশ্ব মানবতার জন্য তার জীবনের সব কিছুকে উজাড় করে গেছেন, তাকে কটূক্তি করা হবে আর মুসলমান সেটা মেনে নেবে, এটা কোনোদিনই হয় না। এই জায়গাটাকে মুসলমান কোনো ছাড় দেবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এটাই হলো ঈমানের মিটার, যার ভিতরে যতটুকু আছে তার ঈমান ততটা পাকা। অতএব এই ব্যাপারে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ জানাতে হবে, সোচ্চার থাকতে হবে। তবে এই জাতীয় কোনো ঘটনা ঘটলে আইন হাতে তুলে নেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে যে আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা বা প্রচলন যদি শুরু হয়, তাহলে সমাজে বিশৃঙ্খলা একটা অবস্থা হবে। প্রত্যেকে যার যার মতো জাজমেন্ট করে সে বিচার করা শুরু করে দিবে। এই জন্য এই জায়গাটাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এদিকে যাওয়া যাবে না। বিচারিকভাবে এই শাস্তি কার্যকরের জন্য সর্বশক্তি দিয়ে আমাদের চেষ্টা চালাতে হবে, প্রতিবাদ জানাতে হবে। বিশেষ করে ভারতের মুসলমানদের যে আহত হওয়ার ঘটনা এখানে ঘটেছে, এটা ভারতের ইস্যু না। আমরা অনেক সময় মনে করি যে ভারতের ইস্যু, অমুক দেশের ইস্যু, তমুক দেশের ইস্যু, ফিলিস্তিনিদের ইস্যু। গোটা বিশ্বের মুসলমানরা একটি দেহের মতো। কোনো এক জায়গায় যখন আক্রান্ত হবে, অন্যরা কষ্ট অনুভব করবে, এটা মুসলমানদের ইস্যু। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ভারতীয়দের যে নবী, আমাদেরও সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভিন্ন কেউ নন। অতএব পৃথিবীর যে প্রান্তে নবী অবমাননা করা হোক, গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হতে হবে। আমার বাবাকে, আমার মাকে যদি কেউ কটু কথা বলে, গালি দেয়, সেটা কোন দেশে দিয়েছে এটা ম্যাটার করবে না আমার কষ্ট পাওয়ার ক্ষেত্রে। আমার কষ্ট ঠিকই লাগবে যে দেশেই দেওয়া হোক না কেন। বিধায় এটা ইস্যুটা ভারতীয় মুসলমানদের শুধু না, এটা গোটা বিশ্বের মুসলমানদের ইস্যু। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এবং মর্যাদা নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দেখে যাওয়ার তৌফিক দান করুন এবং ভারতের প্রতিবাদকারীদের যেন সফলতা অর্জন করতে পারেন আমরা মনে প্রাণে দোয়া করব এবং আমরাও আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্য দিয়ে তাদের প্রতি সহমর্মিতা এবং সহমত্ব এটা আমরা প্রকাশ করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা জানি প্রতিটা বাবা মাকে তার সন্তানের ব্যাপারে জবাবদিহি করতে হবে। তো আমি বিয়ে করেছি এক বিধবা নারীকে, তার দুটি সন্তান আছে, এদের ব্যাপারে কি আমার কোনো জবাবদিহিতা আছে কিনা? কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিয়ে করেন যার আগের ঘরের সন্তান আছে অন্য স্বামীর, তো সেই সন্তানগুলো আসলে পরে যিনি এই ভদ্রমহিলার স্বামী হয়েছেন, দ্বিতীয় স্বামী, তার দায় দায়িত্বের মধ্যে পড়ে না। এবং এই ভদ্রলোক মারা গেলে তার সম্পদের ভাগও এই বাচ্চারা পাবে না, কারণ এরা তার বাবা না আসলে, এবং এই ভদ্রলোকের সাথে তাদের ব্লাডের কোনো সম্পর্ক নাই। তবে স্ত্রীর আগের ঘরের সন্তান হিসাবে স্ত্রীর প্রতি ভালোবাসা থেকে, তার প্রতি দায়বদ্ধতা থেকে, স্ত্রীর সন্তানদের প্রতিও এক ধরনের আন্তরিকতা, এক ধরনের ভালোবাসা এবং দায়িত্ব তার উপরে, নৈতিক দায়িত্ব তার উপরে চলে আসে। কিন্তু শরিয়াত তাদের ভরণ পোষণ দেওয়া, সম্পদের ভাগ দেওয়া, এগুলো দিতে তাকে বাধ্য করে না। তবে ওই ভদ্রমহিলা যিনি, যেহেতু তার গর্ভে ধারণ করা সন্তান, এই জন্য মা হিসাবে তার ওই সন্তানদের প্রতি সাধ্য অনুযায়ী ভালোবাসা দেওয়া কর্তব্য আছে। যেহেতু মহিলা মানুষ, ভরণ পোষণের দায় দায়িত্ব তার উপর নাই,
কিন্তু স্নেহ মমতা দেওয়া, ভালোবাসা দেওয়া, খোঁজখবর নেওয়া, রক্ত সম্পর্কীয়, রক্তের সবচেয়ে কাছাকাছি আত্মীয় হওয়ার কারণে তাদের প্রতি তাদের কল্যাণ কামনা করা, তাদের সাথে কানেক্টেড থাকা, এটা ভদ্রমহিলার দায়িত্বের মধ্যে পড়ে এবং বাচ্চাদেরও দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এই ভদ্রলোক যিনি আছেন তার সাথে যদি রক্তের কোনো সম্পর্ক নাই, আগের ঘরের অন্য কোনো ভদ্রলোকের সন্তান তারা, অতএব তার উপরে এই দায়িত্বটা এইভাবে বর্তায় না। আমি সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ ফিলোসফিতে মাস্টার্স করি, পাশাপাশি একটি চাকরি করি কোম্পানিতে। আমি চাই প্রতি শুক্রবার সারাদিন আমার মেধা ও শ্রম দিয়ে আসন্না ফাউন্ডেশনের সাথে সংযুক্ত থাকতে। এই বিষয়ে আপনার পরামর্শ কামনা করছি, অথবা প্রতি শুক্রবার ইসলামিক কাজে নিয়োজিত থাকতে চাই। আসন্না ফাউন্ডেশন যদি শুক্রবারে অফিসিয়াল কাজ কাম বন্ধ থাকে, এই জন্য শুক্রবার আপনি সেখানে গিয়ে আসলে কোনো কিছু করতে পারবেন না। তবে আমাদের এখন বন্যা দুর্গত এলাকাগুলোতে ত্রাণ পরবর্তী বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চলছে। সেখানে আপনি যদি যান, সেখানে তথ্যপত্র যাচাই বাছাই কাজ করতে পারেন। তো একদিনে যাওয়া আসাতে আপনার পোষাবে কিনা সেটা একটা ব্যাপার। আর এর বাইরে নিজে যেখানে আছেন সেখানে ইসলামী জ্ঞান অর্জন করতে পারেন। আপনার মহল্লাতে, এলাকাতে অন্যদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিতে পারেন, কোনো অভাবী মানুষের কষ্ট দূর করতে পারেন। আপনি যে কোনো কল্যাণ কাজে নিজেকে সামিল রাখতে পারেন। এরপর একটা লম্বা চিঠি দেখছি একটা ফাউন্ডেশন থেকে, প্রোগ্রামের জন্য বলেছেন। আসন্না ফাউন্ডেশনে যেতে হবে আমার যে কোনো প্রোগ্রাম করে। এখানে আসলে কোনো কথা উপস্থাপন করে কোনো লাভ নাই। আমাদের প্রথম কথা হলো আমরা কোনো মাহফিলের দাওয়াত নেই না। সকল মাহফিল একেবারে শুরুতেই বাদ, আমরা কোনো মাহফিলে যাচ্ছি না। মাহফিল ছাড়া কোনো কলেজ ইউনিভার্সিটিতে বা বিশেষ কোনো প্রোগ্রাম, বাচ্চাদের কোনো কিছু ইনডোর কোনো প্রোগ্রাম, এগুলো যদি হয় সেগুলো আসন্না ফাউন্ডেশনে অফিসিয়ালি সশরীরে হাজির হয়ে বা টেলিফোনে ওখানে যোগাযোগ করতে হবে। এই জন্য আমাকে ব্যক্তিগতভাবে এখানে বলে আসলে কোনো লাভ হবে না, কারণ এগুলো আমি মেনটেন করি না। স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকা কতটুকু শরীয়ত সম্মত? স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকেন, এটা কতটা শরীয়ত সম্মত? দেখুন, স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করতে হবে, কারণ সাধারণত স্বামী স্ত্রীর চাইতে বয়সে বড় হয়ে থাকে। বয়সে যিনি বড় হন তাকে শ্রদ্ধা করার শিক্ষা দিয়েছে ইসলাম। পশ্চিমা সভ্যতা আমাদের অজান্তে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। পশ্চিমারা নাম ধরে ডাকে, এটা কোনো ব্যাপার না। ইভেন নাম ধরে ডাকার কালচারটা মিডিল ইস্টের মানুষদের মধ্যেও আছে। এখানে ইস্যুটা হলো যে সম্মান জানাতে হবে, সেটা আপনি পশ্চিমা হন, মধ্যপ্রাচ্যের হন, আর পূর্ব এশিয়ার হন, দক্ষিণ এশিয়ার হন, যে প্রান্তেরই মানুষ হন না কেন, ইসলামের নির্দেশ যদি জানতে চান তাহলে আপনার জন্য কমন নির্দেশ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সগীরানা, যে ব্যক্তি আমাদের বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত না, নবীজি বলেছেন। অতএব বড়দেরকে শ্রদ্ধা করতে হবে। স্বামী ফ্যামিলির কর্তা, তিনি অভিভাবক। ইসলামী শরিয়াতে পরিবারের মধ্যে একজনকে অভিভাবক নির্ধারণ করে। একটা ছোট্ট মুদি দোকান চালাইতে হলেও একজন মালিক, একজন ম্যানেজার, একজন অধীনস্থ থাকতে হয়, একটা চেইন অফ কমান্ড থাকতে হয়। কিন্তু পশ্চিমা সভ্যতায় পরিবারে বলা হয় যে সবাই সমান, কারোর অধীনস্থ থাকার ব্যাপার সেপার নাই। এই জন্য স্বামী ইনকাম করে, বউ ইনকাম করে, বাসা ভাড়া দুজনে শেয়ার করে, বাজারঘাট যা করে শেয়ার করে। তাদের এই থিওরি বাস্তবায়ন করে তারা পারিবারিক জীবনে সুখী না আমাদের চাইতে, এটা ক্রিস্টাল ক্লিয়ার। আমি সব সময় বলি, আমরা মুসলমানরা, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের কথা বলছি, আমরা পশ্চিমাদের কাছ থেকে জ্ঞানে, বিজ্ঞানে, অবকাঠামোতে এবং অন্য অনেক দিক থেকে, গবেষণায়, টেকনোলজিতে আমরা তাদের চাইতে 1000 বছর যদি পিছিয়ে থাকি, তারা পারিবারিক ব্যবস্থাপনা আমাদের চাইতে 2000 বছর পিছিয়ে আছে। আমরা এই সমাজের স্বামী স্ত্রীর মধ্যকার যে সুখ বা শান্তি, বিশ্বাস, ট্রাস্ট, ভালোবাসা দেখি, এটা ওরা স্বপ্নেও ভাবে না। অতএব ওদের ওই থিওরি এখানে আমদানি করার কোনো প্রয়োজন নেই। একজন মুসলিম, তিনি নারী হোক আর পুরুষ হোক, ইসলামের এই নির্দেশটা মেনে চলবেন যে বড়কে শ্রদ্ধা করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। এখন ডাকাডাকির ক্ষেত্রে কোনটা শ্রদ্ধা আর কোনটা অশ্রদ্ধা, এটা নির্ভর করে ওরফের উপরে, অর্থাৎ পরিবেশ, পরিস্থিতি এবং প্রচলনের উপরে। কোনো দেশের গালি, কোনো দেশের বুলি। একটা জিনিস এক এলাকায় গালি হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু একই জিনিস অন্য এলাকায় সাধারণ বুলি। এখন ওই সাধারণ বুলি মনে করে যে এলাকায় এটাকে গালি মনে করা হয়, ওই এলাকায় যদি এটা বলা হয় তাহলে ন্যায় হবে না অন্যায় হবে? জেনে শুনে যদি করা হয় তাহলে অন্যায় হবে না? অন্যায় হবে।
ঠিক একইভাবে কারোর প্রতি শ্রদ্ধা দেখানোর ব্যাপারটাতে এক এক অঞ্চলে এক একটা কালচার প্রতিষ্ঠিত এবং পরিচিত আছে, প্রচলিত আছে। আমি প্রায় সময় বলি যে ফিলিপাইনিরা, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, যেহেতু আমি ফিলিপাইনিদের সাথে কাজ করেছি একটা সময়, অনেক দেশের সাথে কাজ করি, ফিলিপাইনিদেরটা নজরে পড়ছে আর কি, যে তাদের একটা মানে একটা বিশেষ আচরণ আছে যেটা ভিন্ন মনে হলো। সেটা হলো যে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তুমি খেয়েছো কি না, যদি জিজ্ঞাসা করেন তুমি খাইছো, তো সাধারণত আমরা বলি কি খাইছো, এটা জিজ্ঞেস করলে বলি হ্যাঁ খাইছি। ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় খাইছো কি না, তখন তারা কি বলে, তারা এর আগে বলেছিলাম আমরা, তারা খাইছি এটার জবাবে বলে, বুঝতে পারছেন, মানে চোখের উপর দিকে উঠায়, যেটাকে আমরা চোখ বড় করা বলি, যেটা আমাদের সমাজে বড় ধরনের দোষ। ওরা যদি বলে তুমি কি গিয়েছ, তো তারা এরকম করে, মানে হ্যাঁ গেছি। তারপর ইন্ডিয়ানদের কিছু মানুষ আছে, ইন্ডিয়ান, কেরালা, তামিল এসব এলাকাতে দেখবেন যে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোনো কিছু, তো তারা এরকম মাথা ডোলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে না? আমাদের দেশে এরকম মাথা ডোলে মানুষ বলবে কি ব্যাপার, কোনো সমস্যা? এটা প্রচলনের ব্যাপার, এক এক এলাকাতে এক একটা প্রচলিত। আমাদের এই সমাজে যাদেরকে শ্রদ্ধা করা হয় তাদেরকে নাম ধরে ডাকা হয় না, যেমন বাবা, বড় ভাই, তাদেরকে নাম ধরে ডাকা হয়। অতএব স্বামী স্ত্রী একে অন্যকে ভালোবাসবেন, কিন্তু স্ত্রী তার স্বামী তার বয়সে বড় হওয়ার কারণে, নানা কারণে, অভিভাবক হওয়ার কারণে তার প্রতি শ্রদ্ধা রাখবেন। যেহেতু নাম ধরে ডাকার কালচার আমাদের সমাজে প্রচলিত নাই, এটা মধ্যপ্রাচ্য কিংবা পশ্চিমা দেশগুলো না, এখানকার প্রচলনটা হলো নাম ধরে ডাকলে মনে করা হয় তিনি সমপর্যায়ের অথবা ছোট। স্বামীকে এই নাম ধরে ডাকাটা তুলনামূলক প্রকারান্তরে অসম্মান হিসাবে বিবেচিত হবে সাধারণ অবস্থা, বাট এক্সেপশন থাকতে পারে। কোনো স্বামী স্ত্রীর মধ্যকার বোঝাপড়া এত বেশি যে তারা আসলে এটাকে দোষের মনে করছে না, শ্রদ্ধার জায়গায় কোনো কমতি নাই, এক্সেপশন থাকতে পারে, বিশেষ করে যারা তারা যখন সমপর্যায়ের হবে বা আগে থেকে পরিচিত এভাবে বলে আসছে। কিন্তু তারপরেও চেষ্টা করা উচিত শ্রদ্ধা প্রদর্শন হয় সেরকম কথা বা উক্তি করার মাধ্যমে, সেরকম উক্তি বা আপনার আচরণ করা। আমাদের সমাজে এই সমস্ত কথা বললে আজকাল মানুষ মনে করে সেকেলে সেকেলে, আর অতি আধুনিক হতে গিয়ে আমরা যে একেবারে শেষ হয়ে যাচ্ছে, আমাদের পারিবারিক জীবনটা যে ভেঙে খান খান হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না। এই জন্য স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকলে সেটা হারাম হয়ে যাবে না, কিন্তু তাচ্ছিল্য করার উদ্দেশ্যে, আর কেন তাকে বড় মনে করতে হবে, অসম্মান তাকে সম্মান জানানো তো কী আছে, এই টাইপের মানসিকতা নিয়ে যদি করে তাহলে সেটা গুনাহের কারণ হতে পারে। বড় কোনো গুনাহ না হোক, ছোটো গুনাহ অন্তত অবশ্যই হবে। এবং সেই সাথে শরিয়ার দৃষ্টিকোণ থেকে এ অঞ্চলে নাম ধরে যেহেতু ডাকাটা সম্মান প্রদর্শনের পরিপন্থী, অতএব স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে ডাকলে নাম ধরে না ডেকে অমুকের বাপ, তমুকের বাপ বা অন্য কোনোভাবে ডাকার চেষ্টা করবেন। আর বিষয়টা যদি আমাদের সমাজে একটা সময় এটা নর্মাল হয়ে যায় যে নাম ধরে সবাই সবাইটা ডাকছে, এটা কোনো আয়েব না, তাহলে সেক্ষেত্রে আবার কোনো অসুবিধা নাই। এটা কোন সোসাইটিতে আসেন, কোন মিনিং হচ্ছে, সেটা হলো মূল বিষয়। আমি আপনার সাথে জুলাই থেকে যোগাযোগ করার চেষ্টা করছি, একজন গ্রাম ডাক্তার। আমার ফার্মেসি ও মুরগির ফার্মেসির ব্যবসা আছে। কয়েক মাস আগে মুরগির ফার্ম ব্যবসা লসের কারণে অনেক টাকা ঋণ হয়ে গেছি। ভাই, আসুন্নাহ ফাউন্ডেশন কোনো ব্যক্তিগত সহযোগিতা করতে পারে না। এই বিষয়গুলো আমরা বারবার করে বলেছি। আপনি ঋণ হয়ে গেছেন, আপনি অসুস্থ হয়েছেন, দেনা হয়েছেন, আমরা দোয়া করতে পারি, কিন্তু কিছু করতে পারবো না, কারণ ফাউন্ডেশন কোনো ব্যক্তি বিশেষের কোনো সহযোগিতা করে না। যেটাই করে প্রজেক্ট নিয়ে কাজ করে। সারা দেশের মানুষ বন্যার্থ, একটা জেলা মানুষ বন্যার্থ, সারা দেশ মানুষ রোজা রাখবে, ইফতার বিতরণ করবে, এটা কমন ঘোষণা করে ওপেন ফর অল করা হয়। কোনো পার্সনের আবেদনকে আলাদা বিবেচনা করার সুযোগ আমাদের কাছে নেই। এই জিনিসটাতে আমাদের সীমাবদ্ধতা আছে। এই জন্য আমরা দোয়া করি। এবং এগুলো আপনারা যে যে এলাকাতে আসেন, কারণ আপনার একটা ভেরিফিকেশন করবে কে? ফাউন্ডেশন এত লোকবল নাই যে আমরা এলাকাতে যাব, আপনার একটা ভেরিফিকেশন করবো, এত মানুষ নাই আমাদের হাতে। তো এই জন্য নিজ নিজ এলাকা থেকে এগুলোকে সমাধান করতে পারলে ভালো হয়। এত তহবিল আমাদের হাতে নাই যে বিপুল পরিমাণে এরকম আবেদনকে আমরা নিষ্পত্তি করতে পারবো। বিদায় এই বিষয়গুলোতে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। কোটা আন্দোলনে নিহতদের মধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য সরকার কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না? সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে, আপনারা জানেন, যে নিহতদের জন্য একটা বিশেষ ফিগার সম্ভবত 5 লাখ করে প্রাথমিকভাবে দিবে প্রত্যেককে, এবং তার জন্য প্রসেসও আমি যতটুকু জানি শুরু হয়ে গেছে। সরকারি টাকা পয়সা ব্যয় করতে একটা নির্দিষ্ট প্রসেস মেনটেন করে করতে হয়, সময় লাগে, কিন্তু আমি যতটুকু জানি সেটা খুব গোছানো হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বাস্তবায়নের দিকে তারা চলে যাবে। আমরাও সরকারের কাছে অনুরোধ জানিয়েছি
যে আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা কিছু কাজ করতে চাই, বিশেষ করে হতাহতদের মধ্যে থেকে উল্লেখযোগ্য একটা অংশের মানুষকে আমরা বিশেষ কিছু সেবা দিতে চাই। তো সরকারের গ্রিন সিগন্যাল অপেক্ষা আছি, সেটা পেলে আমরা ইনশাআল্লাহ আমাদের হতাহতদের চিকিৎসার জন্য যে টাকা পয়সা আমরা দিয়েছি প্রায় 4 কোটি প্লাস, সেটার পর আমরা আরেক ধাপে তাদের কর্মসংস্থানের জন্য কাজ করতে চাই। তো সেক্ষেত্রে আশা করছি যে আমরা সেটা করতে পারবো, এবং সরকারও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, একটা ফাউন্ডেশন হয়েছে, একটা ভালো কাজ হয়েছে। আশা করছি যে দিন শেষে কিছু একটা হবে, দোয়া করি আমরা। আর আমাদেরও সামাজিক দায়িত্ব আছে যে হতাহত যারা আছেন, ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন, শুধু এই ঘটনাতেই না, যে কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করব। মুসল্লিগণের তৃপ্তিদায়ক খুতবা প্রদানের লক্ষ্যে মিনিমাম 1 ঘন্টা খুতবা প্রদানের জন্য বিনীতভাবে সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই লক্ষ্যে যেমন আজানের পরপরই 2-4 রাকাত সালাতের পরপরই খুতবা শুরু করা যায় কিনা। ধন্যবাদ আপনার এই মূল্যবান মতামতের জন্য। তবে একটু বলে রাখি, জুমার দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশনা রয়েছে যে মসজিদে আসার পর 2 রাকাত করে যেন জুমাতে আগত মুসল্লিরা নামাজ পড়তে থাকেন। তার মানে মসজিদে জুমার দিন আমরা যারা আগে আসতে পারবো, নিষিদ্ধ সময় যদি না থাকে, তাহলে আমরা 2 রাকাত করে নফল নামাজ পড়ব। এমনকি সূরা কাহফের আমল রয়েছে, সেটি তেলাওয়াত করা বাকি থাকলে সেটা আমরা করে ফেলতে পারি। দুরূদ শুক্রবারে খুব বেশি পড়া দরকার, সেটা আমরা পাঠ করব। ব্যক্তিগত আমলের ব্যাপারে আমরা অনেকেই খুবই দুর্বল। আমাদের বাংলাদেশে বিশেষ করে মুসল্লিরা আমরা ওয়াজ এবং আলোচনা বক্তব্য শুনতে যতটা অভ্যস্ত, নিজে আমল করতে ততটা আমরা অভ্যস্ত না। একান্তে আল্লাহর সাথে কথা বলা, একান্তে একটু দোয়া করা, একটু দুরূদ পাঠ করা, একটু অন্যান্য আমলগুলো করা, এগুলোর সময় আমাদের সারা সপ্তাহে অন্যান্য সময় খুব বেশি এটা হয়ে ওঠে না। ওয়াক্তিয়া নামাজগুলোতে আমরা আসি, নামাজ পড়ে চলে যাই, নানা কারণে আমাদের ব্যস্ততা থাকে, আমরা পারি না। শুক্রবারে যারা আগে আসার সুযোগ পান, এবং আগে আসার অনেক ফজিলতও আছে, সেটা হওয়া উচিত আগে আসাটা। তো যারা আগে আসতে পারেন, এই ফজিলতপূর্ণ কাজটা যারা করতে পারেন, তারা আগে এসে কি করবেন? আমাদের দেশে সাধারণত দেখা যায় মুসল্লিরা আগে এসে মসজিদে অনেকটা চুপচাপ বসে থাকেন, জাস্ট সময় পাস করেন এবং অপেক্ষায় থাকেন কখন হুজুর এসে একটু বক্তব্য দিবেন, শুনবেন। নিঃসন্দেহে কোরআন হাদিসের আলোকে বক্তব্য শোনা উচিত। সপ্তাহে 1 দিন সুযোগ পাওয়া যায়, ওলামা ইকরাম বা আমাদেরও সেটাকে সদ্ব্যবহার করা উচিত, এতে কোনো সন্দেহ নাই এবং এটার এই কোনো ভিন্ন মত নাই। তবে এর পাশাপাশি আমাদের সাধারণ মুসল্লি হিসাবে যে সুযোগ পাই আমরা, এটাকে সর্বোচ্চ কাজে লাগানো দরকার। নফল নামাজ 2 রাকাত করে আপনি পড়েন, দুরূদ শরীফ পড়েন, তেলাওয়াত করেন, হ্যাঁ, একান্তে আল্লাহর কাছে দোয়ায় মাশগুল হয়ে যান, লম্বা সময় ধরে, দীর্ঘ সময় ধরে একটু দোয়া করতে থাকেন। এই কাজগুলো আমাদের করা দরকার। আর পাশাপাশি বক্তব্যের বিষয়টা হলো যে আসলে দীর্ঘ বক্তব্য আমি নিজেও দেই, এবং দীর্ঘ বক্তব্য এদেশে মিম্বর বলেন, মাহফিল বলেন, প্রচুর হয়। বাস্তবতা হলো মানুষের সংশোধনের জন্য দীর্ঘ বক্তব্যের চাইতে অর্থবহ এবং প্রয়োজনীয় বক্তব্য অনেক বেশি প্রয়োজন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তিনি বলেছেন উতীতু জাওয়ামি আল কালিম, আমাকে অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে, এটা তিনি বলেছেন, তাকে দেওয়া হয়েছে। তো এটা তার বৈশিষ্ট্য ছিল, এবং সেই কারণেই তার যে বক্তব্য সেগুলো 2 মিনিট, 1.5 মিনিট, 2.5 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, এই লেন্থের বক্তব্যই বেশিরভাগ ছিল। এর বাইরে তার বড় বড় দীর্ঘ বক্তব্য খুব কম পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দীর্ঘ বক্তব্য খুবই কম পাওয়া যায়। সবচেয়ে বড় যে হাদিসটা বুখারীতে আছে, সেটা যদি রিসাইট করা হয় বা বক্তব্য আকার উপস্থাপন করা হয়, হয়তো 5, 7, 8 মিনিট বা বড় জোর 10 মিনিট সময় হয়তো লাগবে। তো যাই হোক, এর মানে এই না যে আমরা 5-7 মিনিটে বক্তব্যই দেবো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা অন্যদেরকে দেন নাই। বিধায় আমাদেরকে সেই এক্সাম্পল টেনে হুবহু সেটা অনুসরণ করা চলবে না, আমরা আরও বেশি বলতে হবে। কিন্তু আমি যেটা বলছিলাম যে বক্তব্য ভালো করে গোছানো এবং প্রস্তুতিমূলক হওয়া উচিত, সেটা যেমন সত্য, সেই সাথে এটাও সত্য যে আমাদের জুমার দিন আগে আসলে ঠায় বসে থেকে বা চুপচাপ বসে থেকে শুধু ইমাম সাহেবের জন্য অপেক্ষা করা, এটা একটা ভুল। এই প্রচলনটা বন্ধ হওয়া দরকার। ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতে করতে আমরা অনেকে বিরক্ত হয়ে যাই। ইমাম সাহেব
এর জন্য অপেক্ষার চাইতে বড় জিনিস হলো এই সুযোগে আমি আমার আমল করে ফেলবো, আমি আমার ইবাদতে মশগুল থাকবো, চুপচাপ বসে থাকবো না ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমরা কয়েকজন মিলে যৌথ মূলধনী কারবার করি। এখন আমরা একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের একটা ফ্লোর কিনতে তাদেরকে 10 লক্ষ টাকা নগদ দিয়ে প্রদেয় 5 লক্ষ টাকা ইসলামী ব্যাংকিংয়ের শর্ত সাপেক্ষে পরিচালিত শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নিতে পারবো কিনা? দেখুন, ইসলামী ব্যাংকগুলো যে ইসলামী ব্যাংকিং করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সেটা নীতিতে নিয়মে কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে এবং বাস্তবায়নে কর্মীরা কতটা আন্তরিক, যথাযথভাবে সেটাকে বাস্তবায়ন করছেন, এই বিষয়টা গ্রাহক নিজ দায়িত্বে যাচাই করে নেবেন। গ্রাহককে বুঝতে হবে যে একই লেনদেন কিভাবে হলে শরিয়া সম্মত হবে আর কিভাবে হলে শরিয়া অসম্মত হবে, এটা আমাদের জানতে হবে। এরপর আমি সংশ্লিষ্ট লেনদেন যেটা করছি এটা ওই ব্যাংকের ওই ব্রাঞ্চের ওই অফিসাররা আমাকে শরিয়ার সে ছাঁচ অনুযায়ী দিচ্ছে কিনা, নাকি বলছে না ভাই একই তো, যান চলে যান, সমস্যা নেই, সংক্ষেপ করার জন্য শর্টকাট করার জন্য কোনো কিছু করছে কিনা, এটা আমাদের দেখতে হবে। ডক্টর ইউসুফ আল কারজাবি ইসলামী ব্যাংকিং এর উপমা দিতে গিয়ে বলেছেন যে বিবাহ এবং জেনা, ব্যভিচার এবং বিবাহ দুইটা দেখতে একই রকম। যে বিবাহের মধ্যে মহর দেওয়া হয়, ব্যভিচারিণীকে অনেক সময় পেমেন্ট করে, তো ওখানে মহর দেওয়া হয়, এখানেও টাকা দেওয়া হয়, জিনিসটা একই, কিন্তু পার্থক্য আসমান জমিন, একটা হালাল আর একটা হারাম। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ যে প্রক্রিয়া পদ্ধতির কথা বলেছে, সে প্রক্রিয়া পদ্ধতি থেকে সামান্য একটু দিক সেদিক হয়ে গেলে জিনিসটা হারাম হয়ে যায়। এই কারণে আপনি প্রথমত জানতে হবে যে কোনো জায়গা থেকে, কোনো প্রতিষ্ঠান থেকে, আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিলে কোন পলিসিতে লোন নিলে সেটা শরিয়া সম্মত হয়, এটা আপনাকে জানতে হবে। এরপরে সেই পলিসিটা অ্যাপ্লাই করা হচ্ছে কি না সেটা আপনাকে এনশিওর করতে হবে, তাহলে আপনি নিতে পারেন। আর যদি আপনার সন্দেহ থাকে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আপনার লোন নেওয়া উচিত না। এটা এই জন্যই জেনারেল কথা বলা যে নির্দিষ্ট করে কোনো ব্যাংক তাদের কোনো নিয়মকানুন ফলো করে চলে, এরকম দায়িত্ব নিয়ে বলার মতো কোনো ব্যাংক বা ব্যাংকের সকল ব্রাঞ্চ কর্মকর্তা এরকম কোনো জায়গা আসলে নাই। এই জন্য আমরা নীতিমালা শুধু বলে রাখি। সীমাবদ্ধতার এই যুগে চতুর্পাশ যখন আমাদের জন্য বন্ধ হয়ে আসছে, তখন আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংকিং যে শুরু হয়েছে এটা আমাদের জন্য আনন্দের। সাধারণ কনভেনশনাল ব্যাংকের সাথে লেনদেন না করে, সেখানে টাকা জমা না রেখে অবশ্যই ইসলামী ব্যাংকিংগুলোতে লেনদেন করা বা সেখানে টাকা জমা রাখা শরঈ দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য অনেক বেশি আবশ্যক। কারণ ইসলামী ব্যাংকগুলো যত ত্রুটি বিচ্ছুতি থাকুক না কেন, তারা সুদের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে, আর কনভেনশনাল ব্যাংকগুলো সুদকে প্রতিষ্ঠিত করছে। আসমান জমিন পার্থক্য দুইটার মধ্যে। একজন ভালো মুসলমান না বা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করছে, হয়তো পেরে উঠছে না, দুর্বলতা আছে, আরেকজন মুসলমান না। এই দুটোর ভিতরে পার্থক্য যেরকম, কনভেনশনাল ব্যাংকগুলোর সাথে ইসলামী ব্যাংকগুলোর পার্থক্যটাও এইরকম। তো অতএব ইসলামী ব্যাংকগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু ওই যে ইসলামী ব্যাংকিং কতটা হচ্ছে এটা একটু ভালো করে দেখা দরকার। একবার সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর অল ইসলামী ব্যাংকস অফ বাংলাদেশের একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হয়েছিল। সেখানে আমি বলেছি আমার বক্তব্যে, যদিও সে দাবি পূরণ করা হয় না, আমি দাবি রেখেছিলাম যে সকল ইসলামী ব্যাংকের বা সকল সাধারণ ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইংয়ে একজন অন্তত লোক রাখা দরকার, ইসলামী ব্যাংকিং বিশেষজ্ঞ। যে কোনো কাস্টমার যখন সংশ্লিষ্ট ইসলামী ব্যাংক থেকে এমন কোনো লেনদেন করতে যাবেন যেখানে ইসলামী শরিয়ার বিষয় থাকতে পারে, তখন তিনি সংশ্লিষ্ট ব্যক্তির কাছে যাবেন যে ভাই এই বিষয়টা কিভাবে হলে শরিয়া সম্মত হতে পারে, আপনি আমাকে বোঝান। যিনি ব্যাংকের হয়ে কাজ করবেন না, যিনি গ্রাহকের হয়ে কাজ করবেন, শুধুমাত্র গ্রাহককে তথ্য দিবেন, বাস এটা তার কাজ। এরপর গ্রাহক সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা যাচাই করে নেবেন। এটা করার জন্য আমি দাবি জানিয়েছিলাম। এটা সেন্ট্রাল শরিয়া বোর্ড থেকে সব ব্যাংকগুলোর সহযোগিতার মাধ্যমে হতে পারে, স্বতন্ত্র প্রতিষ্ঠান থেকে, তাহলে ওই ব্যাংকের কর্তৃত্ব সেখানে থাকবে না, মানুষ প্রপার তথ্য পাবে। আর এছাড়া টোল ফ্রি নাম্বারেও ইসলামী ব্যাংকিং সম্পর্কে তথ্যপত্র দিয়ে সাহায্য করা উচিত। শুধুমাত্র একটা শরিয়া বোর্ড থাকলো আর একটা সাইনবোর্ড ঝুলাই দিলাম আর ইসলামী ব্যাংক হয়ে গেল, জিনিসগুলো এত সহজ না। এই জন্য
এই জিনিসগুলোর জন্য আরও ডিপলি কাজ করা উচিত এবং গ্রাহকদের আস্থা পরিপূর্ণভাবে সৃষ্টি করা দরকার। তারপরে সেগুলো নিয়ে হয়তো আমাদের খুব জোরালোভাবে কথা বলার জায়গা তৈরি হবে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সমকামিতাকে প্রমোট করছে বলে অনেকে বলছেন, এ বিষয়ে যদি কিছু বলতেন। সরকার সমকামিতাকে প্রমোট করছে কিনা এটা বলতে পারবো না, কারণ সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তিবর্গ এরকম কোনো কাজ করেছেন বলে আমি জানি না। তবে এটা ঠিক যে যারাই যখন ক্ষমতায় আসে তাদের ঘাড়ের উপর আমাদের দেশে থাকা কিছু বিদেশি এনজিওগুলো তাদের ঘাড়ের উপরে ভর করে আমাদের সমাজে নানা নষ্টামি ঢুকানোর চেষ্টা করে। শত শত কোটি, হাজার হাজার কোটি টাকার ফান্ড এদেশে আসে এই সমস্ত অপসংস্কৃতি, এদেশের সকল ধর্মের মানুষের মূল্যবোধ পরিপন্থী বিষয় এদেশে মানুষকে পুশ করাবার জন্য। মালয়েশিয়ানরা এক্ষেত্রে দারুণভাবে প্রতিহত করেছে এটাকে। আপনারা জানেন যে মালয়েশিয়াতে যদি সমকামিতার অপরাধ কেউ করে, এটা তো পরের কথা, সমকামিতার যে সিম্বল আছে 6 রঙের রংধনু, এইটা যদি কেউ ধারণ করে ঘড়িতে, পোশাকে, আশাকে বিভিন্নভাবে, তাহলে তার কয়েক বছর জন্য সশ্রম কারাদণ্ডের আইন আছে। এইরকম কড়াকড়িভাবে তারা এটাকে প্রতিহত করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের দেশে মানুষকে সজাগ থাকতে হবে, আমরা কোনোভাবেই এই জিনিসটাকে আমরা সহ্য করব না। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। অনেকে মনে করেন যে ভাই জেনা ব্যভিচার কত মানুষই তো করতেছে, তো কেউ যদি সমকামিতা করে তো এটা তার ব্যাপার। বিষয়টা হলো যে জেনা ব্যভিচার যে করে সে নিজেও জানে এটা পাপ, অপরাধ, তার ভিতরে অপরাধ বোধ আছে। অপরাধ বোধ নিয়ে অপরাধ করা আর একটা জিনিসকে রাইট বা অধিকার মনে করে অপরাধ করা, দুইটার ভিতরে আসমান জমিন পার্থক্য। একটা অন্যায়কে যদি কেউ নিজের অধিকার মনে করে সে মুসলমানই থাকে না, আর একটা অন্যায়কে যদি কেউ অন্যায় মনে করে তাহলে আশা করা যায় আল্লাহ তাআলার কাছ থেকে সে মাপ পেতেও পারে। দুইটা আসমান জমিন পার্থক্য। বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করে আপনি এখানে কোনো অপরাধ করেছেন, আপনার বিচার হতে পারে, কিন্তু আপনি বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বকেই স্বীকার করছেন না, বিষয়টা খুব ভয়াবহ। তো সমকামিতাকে যারা রাইট হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা লিপ্ত, তারা যখনই এদেশে যখন কোনো সরকার আসে সেখানে তারা অ্যাগ্রেসিভলি সেটাকে পুশ করার চেষ্টা করছে। এদেশের অনেকগুলো এনজিও, বড় বড় এনজিও আছে যারা এখন রাগঢাক না করে খুল্লুম খোলা আমাদের দেশের প্রচলিত আইন বিরোধী, সকল ধর্মের দেশের মানুষের মূল্যবোধ বিরোধী এই কুকর্মকে, এই নোংরামিকে তারা রাইট হিসাবে দাঁড় করিয়ে এটাকে এস্টাবলিশ করার চেষ্টায় লিপ্ত। ওই যে বিদেশিদের কাছ থেকে টাকা পাওয়া টাকাকে তারা হালাল করার জন্য আপনার আমার সন্তানকে ধ্বংস করা এই নীল নকশা বাস্তবায়ন করছে। প্রত্যেকটা মানুষকে সজাগ থাকতে হবে। সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে এবং আমরা বলতে চাই আপনাদেরকে যে আপনাদের উপরে বিদেশিদের চাপ থাকুক এবং তাদের এ দেশীয় দালালদের চাপ থাকুক, জনগণের পালস, তাদের চিন্তা চেতনা, তাদের মূল্যবোধ বিরোধী কোনো কিছু চাপিয়ে দিতে চাইলে সেটাকে জনগণ খুব ভালোভাবে প্রতিহত করবে ইনশাআল্লাহ। এবং একজন মুসলমানও বেঁচে থাকতে এই অন্যায়কে এদেশে এস্টাবলিশ করতে দিবে না ইনশাআল্লাহ। এরপর আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং সরকারের সংশ্লিষ্ট মহলকে আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই যে তারা বিশেষভাবে সতর্ক থাকবেন যে কোনো অপসংস্কৃতি আমাদের সংস্কৃতির মধ্যে যেন পুশ করার চেষ্টা করা না হয়। রাজনৈতিক সরকারগুলোর জনগণের কাছে জবাবদিহিতা থাকে, সেজন্য তখন এনজিওগুলো এত অ্যাগ্রেসিভলি কাজ করার সুযোগ পায় না। অরাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে তখন এদের যেহেতু জনগণের কাছে জবাবদিহিতা নাই, এদেরকে বিভিন্নভাবে ম্যানেজ করে সেখানে এই সমস্ত অখাদ্য কুখাদ্য ঢুকানো হয়। খুবই গর্হিত একটা বিষয়। বিধায় এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ সবাই যার যার জায়গা থেকে সতর্ক থাকব। পাঠ্যপুস্তক সংস্কার ও পরিমার্জন কমিটি নিয়ে আলেমদের তীব্র ক্ষোভ লক্ষ্য করলাম। কমিটি কি এমন করেছে যে কারণে আলেমরা এতটা বিক্ষুব্ধ? সত্যি বলতে আমাদের কোমলমতি শিশুরা তারা স্কুলে মাদ্রাসায় কি বই পড়বে, এই পাঠ্যপুস্তক সংস্কার এবং পরিমার্জন করবার জন্য যে কমিটি করা হয়েছে সে কমিটির আসলে কোনো সিদ্ধান্ত এখন আমাদের কাছে আসেনি, যেটার কারণে ওই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হবে। বিতর্কটা হলো যে এই কমিটিতে চিহ্নিত ইসলাম বিদ্বেষীরা রয়েছে, বরং আমি আরও ভালোভাবে বলতে পারি ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, সকল ধর্মের প্রতি বিদ্বেষ লালন করে এই টাইপের মানুষজন এবং ধর্ম সম্পর্কে মিনিমাম জ্ঞান তো নয় বরং বিদ্বেষ আছে, এরকম মানুষজন এই কমিটিতে আছে। বিশেষ করে অধ্যাপক কামরুল ইসলাম মামুন এবং সামিনা লুৎফা, এই দুজনের কথা আমরা আলাদা করে বলতে পারি যে সামিনা লুৎফা তার ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করে তিনি
সমকামিতার সমর্থন এর কথা তিনি ব্যক্ত করেছেন। তো একজন মানুষ তিনি যখন এদেশের প্রচলিত আইন, সংবিধান, এদেশের সকল ধর্মের মানুষের মূল্যবোধের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এরকম মানুষ কখনো এই দেশের মানুষের সন্তানরা কি পড়বে সেটা ঠিক করে দেওয়ার জন্য কখনো অথরাইজ ব্যক্তি হতে পারে না। এটা কোনো যুক্তি দিয়ে হতে পারে না, এটা হলো চাপিয়ে দেওয়া। এবং সেই সাথে কামরুল ইসলাম মামুন এ ভদ্রলোকের নানা সময় ধর্মবিদ্বেষী নানা উক্তির কারণে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হয়েছে, মানুষ বিক্ষুব্ধ। এইরকম একজন মানুষকে কেন দিতে হবে? দেশের মানুষের তো অভাব পড়ে নাই আলহামদুলিল্লাহ। অতএব এই জায়গাটা থেকে মূলত ওলামা একরাম বিক্ষুব্ধ। গতকালকেও মানববন্ধন বোধহয় হয়েছে, ওলামা একরাম বিভিন্নভাবে কথা বলছেন যে পাঠ্যপুস্তক সংস্কার পরিমার্জন কমিটিতে এ ধরনের চিহ্নিত ইসলাম বিদ্বেষীরা যাতে কোনো অবস্থাতে থাকতে না পারে, তাদের জন্য অপসারণ করা হয়। সেই জন্য ওলামা একরাম দাবি তুলছেন এবং দাবিটা খুবই যৌক্তিক দাবি। বিশেষ করে যে ছাত্র জনতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে, যার পিছনে দেশের সর্বস্তরের সাধারণ মানুষদের, ধার্মিক মানুষদের বিরাট অবদান আছে। বিশেষ করে চিটাং রোডে বসে আমরা কথা বলছি, এই যাত্রাবাড়ি সহ এই সাইডটাতে মাদ্রাসার ছাত্ররা যদি রাস্তায় নেমে না আসতো তাহলে হয়তোবা আজ যে পরিবেশ আমরা পেয়েছি এটা পাওয়াটা কঠিন হয়ে যেত। এর বাইরে শখানেকের মতো মাদ্রাসার ছাত্রের জীবন দিতে হয়েছে, 14 জন হাফেজকে জীবন দিতে হয়েছে। এত কিছুর পরও ধর্মবিদ্বেষীরা ঠিক করে দিবে আমাদের পাঠ্যপুস্তক বাচ্চারা কি পড়বে না পড়বে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই জন্য কামরুল ইসলাম মামুন এবং সামিনা লুৎফা এরা এমন কোনো ব্যক্তি না যে এরা পাঠ্যপুস্তক বিষয় এমন বিশেষজ্ঞ যে এদের ছাড়া কোনো বাংলাদেশে বিকল্প নাই। অতএব এদেরকে সরিয়ে সেখানে উপযুক্ত ব্যক্তি বসানোর জন্য ওলামা একরাম দাবি তুলছেন, খুবই যৌক্তিক দাবি, যে কেন বিতর্কিত মানুষ থাকতে হবে এবং সে দায় কেন সরকারকে নিতে হবে। আমার মনে হয় যে সংশ্লিষ্ট মহল খুব দ্রুতই এ বিষয়ে বিবেচনা করবে।